নেতৃবৃন্দ এবং ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য এসছে, শুধু স্পষ্টভাবে একটা কথা বলতে চাই, আমরা বেসরকারীকরণের বিরুদ্ধে। কারণ আমাদের যে অভিজ্ঞতা, বেসরকারি মালিক তার পুঁজির ব্যাপারে, লাভের ব্যাপারেই শুধু চিন্তা করে, কিন্তু সরকারের মালিকানাধীন থাকলে এটার মালিক সাধারণ দেশের জনগণ। এই কারণে আমরা সরকারি মালিকানা বহাল রাখতে চাই এবং আমরা বলতে চাই এই কথাটা, এখানে অংশীজন যারা রয়েছেন, প্রকৌশলী, কর্মকর্তা, গ্রাহক সহ সমস্ত নেতৃবৃন্দর সাথে আলোচনা করে ব্যবস্থাপনার কোনো সংস্কার যদি দরকার হয়, আপনারা অবশ্যই সেই সংস্কার করবেন এবং দেশের বিদ্যুৎ যাতে মানুষ তার এফোর্ডেবল প্রাইসের মধ্যে পায়, সেই বিষয়ে আপনারা অবশ্যই পদক্ষেপ নেবেন। আমরা এই সরকার যেহেতু একটি গণ আন্দোলনের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সরকারের ভিতরে যে দুষ্ট চক্র রয়েছে, আমরা দেশে আর একজন এসালম তৈরি হতে দিতে চাই না। আমরা দেশে একজন সালমান এফ রহমান তৈরি হতে দিতে চাই না। এই কারণেই এরা বিগত সরকারের সময়ে দেশের অর্থনীতির কি লুটপাট করেছে আপনারা সবাই জানেন। এই কারণে বিদ্যুৎ ব্যবস্থাপনায় যে ধস নামিয়েছে আগের সরকার, আপনারা জানেন ইতিমধ্যে সরকারের ঘাড়ে, বর্তমান সরকারের ঘাড়ে প্রায় 60,000 কোটি টাকা সরকারের নিয়ন্ত্রণে থাকে। সেজন্য সরকারের শুভ উদয়, শুভ দৃষ্টির কামনা করে আগামী দিনে দেশের মানুষের অভিযোজন সকলের সাথে মতামত নিয়ে দরকার হলে যে সংস্কার দরকার সরকারি মালিকানায় রেখে, সেই সংস্কারের অনুরোধ করে আমরা এই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থাপনা এবং বন্ধ কলকারখানা যেটা সরকারি মালিকানায় রেখে এটা চালু করার জন্য আমরা সরকারের দ্রুত এবং সদস্য দৃষ্টি আকর্ষণ করছি। আমার সংক্ষিপ্ত আলাপ শেষ করছি। আল্লাহ হাফেজ।